আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে এই ডিজাইনটা করবেন এবং সালফার, তাও সালফার রং দিয়ে, সালফার কালো কালার দিয়ে। তো চলুন ভিউয়ার্স দেখে আসি। তো তার আগে বলবো, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ঘন্টাটা বাজিয়ে অল করে রাখবেন। তো ভিউয়ার্স, সালফার রং হচ্ছে মূলত আপনি রং করার সময় দেখবেন যে রংটা হচ্ছে কাপড়ের মধ্যে ঢুকে যায়, ডিজাইন আসে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে কাপড়টাকে আপনি ধুবেন না, মানে বাজার থেকে কিনে এনে, আমরা সাধারণত যে কাপড়টা বাজার থেকে কিনে আনি ওটা কিন্তু আগে ধুয়ে তারপরে আমরা ডিজাইন করি, কিন্তু এই কাপড়টা যেটা করব আমরা ধুবো না। আমার এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ মার ছাড়া, মানে আমরা যাদের থেকে কাপড় আনি বাটিকের কাপড়, তারা কিন্তু মার দেয় না, এইসব কাপড়ে মার থাকে না। তো ওই কাপড়টাই আমি না ধুয়ে তারপরে হচ্ছে ডিজাইন করতেছি। ভিউয়ার্স দেখুন, কুচি কুচি দিয়ে। তো আমি বলবো যে কাপড়টা ধুবেন না, না ধুয়ে সরাসরি থান থেকে কেটে নিয়ে তারপর আপনি ডিজাইনটা করবেন। তো আমি ওইটা করতেছি, দেখেন একদম শুকনো কাপড় না ধুয়ে থান কেটে একটা জামার পিস হবে, থান কেটে তারপরে আমি এখন এটাকে ঝর্ণা প্রিন্ট করব। তো কাপড়টাকে আগে কুচকিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি পাটের দড়ি দিয়ে টাইট করে বেঁধে নিতে হবে। অবশ্যই কিন্তু খুবই টাইট করে বেঁধে নেবেন, কারণ সালফার রং কিন্তু খুবই, সালফার কালো রংটা বিশেষ করে খুবই মারাত্মক একটা রং, মানে ডিজাইন যতই করবেন দেখবেন ডিজাইন হবে না, রং ছড়িয়ে ভিতরে ঢুকে যাবে। খুবই টাইট করে এটাকে বাঁধতে হবে। তো ভিউয়ার্স, এটাকে আমি খুবই টাইট করে শক্ত করে গিট্টি দিয়ে বেঁধে নিব। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, কারণ স্কিপ করলে কিন্তু ভিডিওটা আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো বলবো যারা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি ভিডিওর মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট কথা বলি। টেনে দিলে কিন্তু কথাগুলো আপনারা শুনতে পারবেন না। টাই ডাই শুধু রং এবং ভিডিও দেখলে করা যায় না, অনেক কিছু বোঝার আছে, শেখার আছে, জানার আছে। তো দেখুন ভিউয়ার্স, আমি এটাকে বেঁধে নিচ্ছি। খুবই শক্ত করে কিন্তু এভাবে বেঁধে নেবেন কুচি কুচি দিয়ে। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা একটু মানে স্লো ফাস্ট করে দিলাম, যেন একটু ভিডিওটা বেশি লং না হয়। তো ভিউয়ার্স দেখুন, আমার কিন্তু পুরোপুরি এটা বাঁধা শেষ। এখন আমি চলে যাব রং প্রসেসে। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু খুব শক্ত করে বেঁধে নিয়েছি এবং শুকনো কাপড়টাই কিন্তু বেঁধে নিয়েছি। আপনারা কিন্তু কাপড়টা এখন ভিজাবেন না, সরাসরি চলে যাবেন চুলায়। তো ভিউয়ার্স, আমি কিন্তু চলে আসলাম চুলায়। এখন আমি একটা পাত্রে হচ্ছে মেডিসিন নিয়ে নিব এবং রং নিয়ে নিব। আমি পাত্রে ফুটন্ত গরম পানি নিছি, দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে 5 চামচ রং ব্যবহার করব, আর সমান সমান মেডিসিন ব্যবহার করব। সালফার রঙের ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আপনার রং হচ্ছে মানে 1 তোলা সমান সমান 1 গজ কাপড়, ঠিক আছে। তো আমার কাপড়টা কিন্তু ওখানে 3.5 গজ আছে, আরও আমি বাড়তি কাপড় নিয়েছি কিছু, সে কারণে আমি হচ্ছে 2.5 তোলা রং নেবো। আর ভিউয়ার্স, ঝর্ণা প্রিন্টে কিন্তু বেশি রং লাগে না, অল্প রং হলেই হয়ে যায়। তো এখন আমি এটা 5 মিনিট এভাবে জ্বালিয়ে তারপরে হচ্ছে কাপড়টা দিয়ে দিব। ভিউয়ার্স, কাপড়টা দিয়ে হচ্ছে আপনি 30 মিনিটের মতো চুলায় জাল করবেন। তো এইভাবে হচ্ছে 5টা মিনিট জ্বালিয়ে নেবেন, তারপরে হচ্ছে কাপড়টা দিয়ে দিবেন। আমি কাপড়টা দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। চামচ বা একটা লাঠির সাহায্যে বা একটা খুচনের সাহায্যে আপনি নাড়াচাড়া করতে পারেন। এইভাবে হচ্ছে আমি 30 মিনিটের রং চুলোর মধ্যে জাল করব কাপড়টাকে। 30 মিনিট যখন হয়ে যাবে আমি এটাকে ভালো করে ওয়াশ করে ফিক্সিং করব। তো ভিউয়ার্স, 30 মিনিট পর আমরা ফিরে আসতেছি। অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন, আমি কিন্তু রং থেকে এটাকে তুলে নিছি এবং সুন্দর করে ওয়াশ করে নিছি। এখন আমি যেটা ব্যবহার করব, এই ফিক্সচারটা ব্যবহার করব। পোশাক এবং সালফার রঙের ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স ফিক্সিং ব্যবহার করতে হবে।
তো ভিউয়ার্স দেখুন, আমি হচ্ছে একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে নিছি। এখন আমি ফিক্সিংটা 2 চামচ ফিক্সিং এখানে ব্যবহার করব। 3.5 গজ কাপড় আছে। আর আমার যে ফিক্সিংটা, এই ফিক্সচারটা হচ্ছে আপনার একদম খাঁটি যেই মধু পাওয়া যায় আঠালো, ওই মধুর মতো ওরকম ঘনত্ব। তো 2 চামচ দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে দিব পানির মধ্যে। ভালো করে মিশা গেলে তারপরে আমি কাপড়টাকে দিয়ে দিব। কাপড়টা দিয়ে ভিউয়ার্স আমি হচ্ছে 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিট পর এটাকে আমি ওয়াশ করে তারপরে বাঁধরটা খুলে নিব। তো ভিউয়ার্স আমার মিশানো, এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কাপড়টা দেন দিয়ে দিব। কাপড়টা দিয়ে দিলাম। আমি সঙ্গে আরও একটা কালো কাপড় রং করছি এক কালার, তো সেটাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে হচ্ছে আমি 30 মিনিট রেখে দিব। তো ভিউয়ার্স 30 মিনিট পর আমি আবার ফিরে আসতেছি, ডিজাইনটা খুলে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু ফিক্সার থেকে এটাকে ভালো করে ওয়াশ করে আবার আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। একটু খুলে দেখাই যে ডিজাইনটা আসলে কেমন আসলো। আসলে কালো রং কিন্তু অনেকেই করতে পারে না। কালো রংটা যখন করতে যায় ডিজাইনটা পারফেক্ট আসে না। অনেক মানে রংটা একদমই ঢুকে সাদা ডিজাইনটা একদম কালো হয়ে যায়, কোনো সাদা ডিজাইনই আসে না। তো আমি যে নিয়মটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই নিয়মটা আপনারা ফলো করলে আশা করি আপনারাও সালফার কালো রং করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও বানাই, তো অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স দেখুন ডিজাইনটা তো কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।